মণিশঙ্কর দা, দুদিন আগে অভিযোগ উঠল বিরোধী দলনেতার উপর আক্রমণ হয়েছে বারুইপুরে। গতকাল দেখলাম বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করা হলো এবং আজকে দিলীপ ঘোষকে তারই এমপি ল্যাডের টাকায় তিনি রাস্তা উদ্বোধন করতে যাচ্ছিলেন, তিনি জানাচ্ছেন তাকে বাধা দেওয়া হলো, শারীরিকভাবে তার গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ির ওপর উঠে পড়ে বাধা দেওয়ার চেষ্টা হলো, প্রত্যেকেই তৃণমূলের বলা হচ্ছে। আপনি কি বলবেন, তৃণমূল ভয় পেয়ে এমনটা করছে নাকি হঠাৎ করে কি হলো, হঠাৎ করে সবাইকে আক্রমণ বাধা কি প্রয়োজন? মানে এটা কার পারসেপশন জানি না, মানে ন্যারেটিভ তৈরি করার একটা সীমা থাকে। আমি বলছি যে যখন কোনো মিটিং হবে সে বাধা দিক বা না দিক হাইকোর্ট থেকে অর্ডার করে সেই মিটিংয়ের পারমিশন নেওয়া হয়। কারণটা কি না, হাইকোর্ট থেকে অর্ডার হলে একটা বিভিন্ন পেপারে ছাপবে যে ওখানে মিটিং হচ্ছে সেটা জানানোর জন্য, জানে যে এমনি শুধু মিটিং ডাকলে সেরকম লোকজন যাবে না, তার জন্য একটা হাইকোর্ট করতে হবে যাতে মোটামুটি একটা প্রচার হয় যে ওখানে একটা মিটিং হচ্ছে। বারুইপুরে নাকি ওখানে মার্ডারই করে দিচ্ছিল, তো একটা মিটিং করার জন্য যদি দিনের পর দিন হাইকোর্টে যাওয়া হয় তাহলে একটা মার্ডার করে যাচ্ছিল, তার জন্য কোনো পিটিশন নেই। তার মানে আমার কথা হচ্ছে যে এই যে বলা হচ্ছিল যে ওই লাইন দিয়ে যাবে, আগের থেকে জানতো পুলিশ, কেন লোকগুলোকে দেখেনি, লোকগুলো কেন যাচ্ছিল? আপনি জেনে রাখবেন রাস্তায় দাঁড়িয়ে তো অনেক বাড়িতে লোকও তো থাকে, সেই লোকগুলোর ইমোশন নেই। আজকে দাঁড়িয়ে যদি মমতা ব্যানার্জিকে দিনের পর দিন অপমানজনক কথা বলা হয় সেই লোকের ইমোশন নেই। আজকে দিলীপ ঘোষের কথা বলছেন, দিলীপ ঘোষকে কিছু বললে বিজেপির লোকেরা ইমোশন দেখায় না, ফলে মমতা ব্যানার্জির ধারে কাছে এইরকম তো কেউ নেতা এখনো পর্যন্ত নেই পশ্চিমবঙ্গে। সেই জন্য আমি বলছি যদি মনে হয় মমতা ব্যানার্জি যদি খারাপ কথা বলা হয় তাহলে কিন্তু তৃণমূলের লোকজন ছেড়ে কথা বলবে না। ভয়ের চিহ্ন না যে আপনারা শারীরিকভাবে আক্রমণটা যদি আপনি যদি সভা করতে দিন না, যদি কোনো ভয় না থাকে, সভা করতে দিচ্ছে না। দেখুন ব্যাপারটা হচ্ছে যে রামনবমী আসছে, রামনবমী যদি দেখা যায় সত্যি সত্যি কোনো ঝামেলা ঝঞ্ঝট হলো না, দাঁড়ান তার মানে ক্রেডিটটা যাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশ ঠিক মতো করে তদারকি করেছে। বিজেপি যতক্ষণ পর্যন্ত একটা মারপিট দাঙ্গা না লাগাবে রামনবমী কমপ্লিট হতে দেবে না, প্রমাণ করবে যে এখানকার পুলিশ অপদার্থ, তারা রামনবমীর মিছিল ট্যাকেল করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে দিলীপ ঘোষ রাস্তা উদ্বোধন করতে গেছে, তাকে বাধা দেওয়ার কি আছে? কেন তাকে বাধা দেওয়া হবে? বাধা দেওয়া হচ্ছে, দেখালাম দুর্গাপুরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ করে পরে এত ভোটে হেরে গেছে, কে বাধা দিতে যাবে? দিলীপ ঘোষের তার মানে কেউ বাধা দেয়নি? এই ভিডিওগুলো তো দেখতে পাচ্ছেন চোখের সামনে, বাধা দিচ্ছে বিরোধী দলনেতা বলছেন আক্রমণ হচ্ছে। শুনুন, দিলীপ ঘোষের জন্য যে বিজেপি এত বড় হয়েছে এরকমটা নয়, মমতা ব্যানার্জির জন্য যে পুরোটাই চলে এসছে তৃণমূল, আমি এটাও মানি না। একটা মানুষের ভোট ইনকামবেন্সি থাকে, একটা প্রচার থাকে, দিলীপ ঘোষের জায়গায় অন্য জায়গায় কিন্তু এমনটা শোনা যায় এরকম হতো, এটা আপনাদের বাকি ল্যাম্প পোস্ট সিপিএম এমন জায়গায় চলে গেছিল না, আমি সজল দার কাছে আসবো না থাকলে সময় কম প্রত্যেকের কাছে, কিন্তু মমতা ব্যানার্জির উদ্যোগে গেছে, এটাই সাধুবাদ জানাতে হবে। আচ্ছা বুঝলাম, সজল দা উনি বলছেন যে কোনো আক্রমণের বিষয় নেই, কোনো ভয়ের বিষয় নেই। আমার কথা হচ্ছে সুকান্ত, শুভেন্দু, দিলীপ এই ট্রায়ো, এই টিমের ফলে কি ভয়? গাড়ির সামনে নাচা, গাড়ির ওপরে উঠে নাচা, এটা তৃণমূলের বহু পুরনো ট্র্যাডিশন। যখন তৃণমূল তৈরি হয়নি তখন থেকেই মমতাদি এই নাচ গান করেছেন গাড়ির ওপরে। এটা নিয়ে অনেক গল্প আছে, সেটা আমি বলতে চাইছি না। মনিদা লয়ার মানুষ, আইন বেঁচে খায়, সেই লোকগুলো তো এটা ভাবা উচিত যে আপনি বলছেন হাইকোর্টে যায়, হাইকোর্টে কখন যায়? আমি গিয়ে বললাম আমি একটা সভা করবো বলে হাইকোর্টে গেলে কি আমাকে হাইকোর্ট পারমিশন দেবে? হাইকোর্টে তখন গেলে পারমিশন পাওয়া যায় যখন পুলিশ তাকে নাকচ করে দেয়। আপনারা পুলিশকে দিয়ে নাকচটা না করালেই পারতেন, তাহলে না পারলে তাহলে আর হাইকোর্টে যেতে হতো না। করা যায় যে নাকচ করতে পারে, আমার সময় কম আছে বলছি। আর প্রত্যেকবার সেই নাকচটাকে আবার হাইকোর্ট নাকচ করে দেয়, এটাও তাহলে ভাবা উচিত। আমি আপনার একটা কথা বলি, এই দিলীপ ঘোষ করেছে বলে দিলীপ ঘোষ হেরে গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি বললো নন্দীগ্রাম আমার ছোট ভাই, ছোট বোন, ভবানীপুর বড় বোন, এই সেই হাবি জাবি কত নেতা মন্ত্রী গেল, যদিও মনিদাকে ডাকেনি, গিয়ে সেখানে হেরে গেল। তার কি উত্তর দেবেন? যিনি মুখ সারা বাংলায় 294টায়, যিনি মুখ, যাকে দেখে ভোট দেওয়ার আবেদন উনি নিজেই করলেন, সেই মুখই আবেদন করলেন, সেই মুখই পুরল যখন, তখন এই ধরনের কথা বলা উচিত নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে একটা রিসেন্ট ট্রেন্ড, এই রিসেন্ট ট্রেন্ডটা কি, যে যেখানেই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী কেউ যাবে সেখানেই তাকে গো ব্যাক করো, সেখানেই তাকে কালো পতাকা দেখাও, সেখানেই তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাও। এইটা যেটা করছেন, দেখুন আমি আপনাদের একটা খুব ভালোভাবে বোঝাচ্ছি, যেটা বোঝার চেষ্টা করুন। 235 আর ওরা 30, এটা যেদিন যে মানুষটা বলেছিল, সে এখন আলোচনা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস বেশি দিন ছিলেন, আবার উইলিয়ামস বললে আবার আপনি রাগ করবেন না,
চাওলা বলতে হবে আপনাদের। তারপরে যে বলছি কিছু বলেছে সেটাও মেনশন করুন। বলছি সব না সেটাও মেনশন করুন, তার উত্তরে যে শুভেন্দু বলেছে সেটাও মেনশন করতে হবে। আচ্ছা বেশ, আমার বেশি দিনের জন্য শূন্য ছিলেন না, আপনারা বেশি দিন সিপিএম শূন্য আছে, এইটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। কিন্তু যারা আজকে এটা করছেন জানবেন তাদেরকে ওই যে কথাটা, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন, এইটা কিন্তু তাদের সঙ্গে হবে। এইটা কিন্তু প্রত্যেক গ্রাম গঞ্জে, পাড়ায়, গাছতলায়, মন্দিরের নিচে, ল্যাম্পপোস্টের নিচে এদের সাথে কিন্তু একই জিনিস ঘটবে। এই কথাটা যেন তারা আজকে থেকে না ঘটলে অনেকে বলবে হুমকি। এক সেকেন্ড, না ঘটলে কি? হ্যাঁ, আমিও বলছি হুমকি। না ঘটলে কি বলবে? আমিও বলছি হুমকি। আজ যেটা করছে কাল আপনার সাথেও সেটা হবে, কাল আপনার সাথেও সেটা হবে। এটা হুমকি মনে করলে হুমকি। আবার আসি সজল দা। না আমি মমিতা, আমি এক সেকেন্ড, আফসোস আছে। এক সেকেন্ড, মমতাকে খারাপ বললে, মণিশঙ্কর দা বলে নি, মমতা ব্যানার্জিকে খারাপ বললে তারপরে তাকে ঘেরাও করতে হবে। মাথায় রাখবেন, মমতা ব্যানার্জি একটা রাজ্যে আছেন আর বিজেপি বাকি সমস্ত রাজ্যে আছে। মমতা ব্যানার্জি কিন্তু 26-এর আগে বাইরে যেতে পারবে না। 26-এর আগে গরম গরম কথা দিলীপ ঘোষ আজকে বলেছেন, রামনবমীতে অশান্তি হলে দাওয়াই রেডি আছে। আমি মমিতার কাছে যাব। মমিতা, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে এই ট্রেন্ডটা যে কোথাও এর আগে পর্যন্ত হয়েছে কিন্তু এই পরপর প্রতিদিন দুবেলা করে আমরা দেখিনি, এইটা কি কোথাও ভয়ের কারণে হচ্ছে কি, মানে রিজনটা কি? আচ্ছা মমিতা, আসি এই মুহূর্তে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দিলীপ বাবুর কাছে যাব সরাসরি। দিলীপ বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত, কিশোরের অগ্নিবাণে আপনাকে স্বাগত। দিলীপ ঘোষে যদি পাওয়া যায় আমি সরাসরি কাটতে বলবো। দিলীপ ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে আজকে আপনি গেলেন, আপনাকে আটকানো হলো। আমরা এই গোটা শোয়ে একটাই প্রশ্ন করছি, হিন্দুত্বের ইস্যু নিয়ে কথা বলায় তৃণমূল ভয় পেয়ে আপনাদের উপর আক্রমণ করছে বলে আপনার মনে হয়? আপনার কি অভিযোগ, কেন আক্রমণটা হচ্ছে, কেন বাধা দেওয়ার চেষ্টা, বলুন। দেখুন, আসরিক শক্তি চিরদিন আর দৈবিক শক্তিকে আটকাবার চেষ্টা করে। পশ্চিমবাংলায় যেভাবে আসরিক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে, তো পদে পদে বাধা খেতে হচ্ছে আমাদেরকে। এখান থেকে আওয়াজ তোলা হয় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে। এখানে পুজোর আয়োজন করতে গেলে অনুমতিতে বাধা পেতে হয় দুর্গাপূজাতে, সরস্বতী পুজোতে, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজাতে মূর্তি ভেঙে দেওয়া হয়। তো সেখানে ধার্মিক কাজ বা সমাজের সেবা করতে গেলে বাধা তো হবেই। তো আমি ছোট্ট একটা কাজের জন্য গেছিলাম, সেখানেও এই শক্তি উপস্থিত হয়ে গিয়ে বাধা দিচ্ছে। যারা করতে পারে না তারা আটকাতে চায়, এটাই হয় বোধহয় অধার্মিক শক্তির গুণ। দিলীপ বাবু, আপনি বললেন রামনবমীতে কেউ অশান্তি করলে দাওয়াই রেডি আছে, আপনি বললেন গাড়ির সামনে কেউ শুতে এলে গাড়ি চালিয়ে দেবো। অনেকে বলছেন আপনি তো হুমকি দিচ্ছেন, একদম গরম গরম কথা বলছেন। আর যদি দিক আর কি করার আছে? ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।